ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির খবর জানাতে পটুয়াখালীর কলাপাড়ায় আছেন শাকিল মাহমুদ এবং নোয়াখালীর হাতিয়ায় সাইফুল্লাহ কামরুল। শুরুতেই যাচ্ছি শাকিলের কাছে। দেখুন, গতকাল রাত থেকে ঘূর্ণিঝড় রেমাল যে তাণ্ডব চালিয়েছে তা এখন কিছুটা কমলেও এখনও কিন্তু উপকূলীয় যে এলাকা আছে সেখানে কিন্তু ঝড়ো বাতাস বইছে, তার সাথে সাথে কিন্তু বৃষ্টি পড়ছে। এবং এই মুহূর্তে আমি আছি পটুয়াখালীর একটি গ্রামে, এবং এই গ্রামটির নাম হচ্ছে সিরাজপুর। এবং এই সিরাজপুরে যে এই এলাকাটি আছে, এই সিরাজপুরে কিন্তু একটি বাঁধ আছে। সেই বাঁধটি কিন্তু ক্ষতির সম্মুখীন হয়েছে বলে কিন্তু জানিয়েছে স্থানীয়রা। তারা বলছে যে দীর্ঘদিন পর্যন্ত আসলে এই বাঁধে যখন ফাটল ধরে, সেই ফাটলের পরে এই বাঁধে কোনো যেহেতু মেরামত করা হয়নি, সেই কারণেই এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে এই বাঁধটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এই বাঁধ ভেঙে কিন্তু উপকূলীয় এলাকাগুলোতে কিন্তু পানি, জোয়ারের যে পানি সেটি ছড়িয়ে পড়েছে, এবং এর ফলে কিন্তু ব্যাপক ঘরবাড়ি কিন্তু পানির নিচে চলে গেছে। এবং বেশ কিছু আসলে যেহেতু ঝড়ো বাতাস বইছে, তাই অনেক গাছপালা ভেঙে কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও 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 আমরা আমাদের সাথে কথা হয়েছে বিভাগীয় কমিশনারের সাথে। বিভাগীয় কমিশনার যেটি আমাদেরকে জানিয়েছে যে এখন পর্যন্ত মোট এই ঘূর্ণিঝড়ের কারণে বরিশাল বিভাগে 7 জনের মৃত্যু হয়েছে। এর পাশাপাশি আমরা কথা বলছিলাম পানি উন্নয়ন বোর্ডে। পানি উন্নয়ন বোর্ড যেটা জানিয়েছে যে বরিশাল বিভাগে মোট 3200 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে 96 কিলোমিটার বেড়িবাঁধ কিন্তু ঝুঁকিপূর্ণ। তার ভিতরে এরই মধ্যে কিন্তু পানি উন্নয়ন বোর্ড 7টি পয়েন্টকে চিহ্নিত করেছে। এই 7 পয়েন্টে কিন্তু বিভিন্ন ধরনের বেড়িবাঁধে কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে এখন পর্যন্ত যে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটি কিন্তু এখনও নিশ্চিতভাবে জানা যায়নি, তবে দ্রুতই তা জানানো হবে বলে জানিয়েছে বিভাগীয় কমিশনার। এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে থাকা সবশেষ। আমরা যাব নোয়াখালীতে। নোয়াখালীতে আছে সহকর্মী সাইফুল্লাহ কামরুল, জানবো সেখানকার খবর। গতকাল থেকে নোয়াখালীর হাতিয়া সহ 5টি উপকূলীয় উপজেলাতে বৈরী আবহাওয়া চলছে। বিশেষ করে গতকালকে দুপুরে যে জোয়ার হয়েছে, সেই জোয়ারে স্বাভাবিকের চাইতে প্রায় 10-12 ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এবং এই বৃদ্ধির কারণে হাতিয়ার 9টি উপজেলাতে প্রায় 30,000 মানুষ পানিবন্দী হয়ে আছে। এছাড়া হাতিয়ার ডালচর এবং খাসিয়ারচরে আরো 20,000 মানুষ, মোট 50,000 মতো মানুষ এখন পানিবন্দী হয়ে অবস্থা আছে। এছাড়া জলের কারণে এবং জড়ো হওয়ার কারণে অনেকগুলো গাছ ভেঙে পড়েছে, এবং নোয়াখালীর হাতিয়ার বিভিন্ন ছোট ছোট ঘর, ঝুপড়ি ঘরগুলো ভেঙে পড়েছে। এছাড়া নোয়াখালীর হাতিয়া, নিঝুম দ্বীপ সহ বিভিন্ন 5টি উপজেলাতে কমপক্ষে 1000 পুকুরের মাছ ভেসে গেছে, এবং শতাধিক মাছের প্রজেক্ট ভেসে গেছে। নোয়াখালীর যিনি হাতিয়া অঞ্চলের সংসদ সদস্য আছেন মোহাম্মদ আলী, তিনি কিছুক্ষণ আগে আমাদেরকে নিশ্চিত করেছেন তিনি এই হাতিয়ার ভয়াবহ যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্তের বিবরণ দিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে একটি ডিউ লেটার দিয়েছেন। তাছাড়া তিনি এই ইতিমধ্যে নোয়াখালী জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন ক্ষয়ক্ষতি নির্ণয়ের জন্য মাঠ পর্যায়ে কর্মকর্তাদেরকে নিতে দেওয়া হয়েছে, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে কর্মকর্তারা এখনো অনেক জায়গায় পৌঁছতে পারেনি, যার কারণে ক্ষয়ক্ষতির পুরো জানতে পারেননি। নোয়াখালীর ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আজ দুপুর 2টায় আমাদেরকে নিশ্চিত করেছেন যে এখন পর্যন্ত তারা ক্ষয়ক্ষতির পরিপূর্ণ কোনো তথ্য পায়নি। এদিকে গতকাল দুপুর থেকে নোয়াখালীর 5টি উপকূলীয় উপজেলা সহ নোয়াখালীর 9টি উপজেলাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারণে এখানকার সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে এখানে যোগাযোগ ব্যবস্থা দারুণভাবে ব্যাহত হচ্ছে। এই সব মিলে এই ছিল নোয়াখালীর হাতিয়া থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালী এবং নোয়াখালীতে।